একের পর এক আগ্রাসী সিদ্ধান্ত আর ক্ষমতার প্রদর্শনে মাত্র এক বছরেই বিশ্বজুড়ে অস্থিরতা আর সংঘাত বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর সংঘাত না থামিয়ে হামলা, অস্বাভাবিক শুল্কারোপে ব্যস্ত ট্রাম্প। শত্রু মিত্র নির্বিশেষে কঠোর পদক্ষেপে কূটনীতির ভাষা বদলে দিয়েছেন ট্রাম্প। ঠিক এক বছর আগে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এই সময়ে স্থিতিশীল বিশ্ব ব্যবস্থাকে মোটামুটি তছনছ করে দিয়েছেন তিনি। একের পর এক আগ্রাসী পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে এমন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে যা আগে কখনো দেখা যায়নি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ট্রাম্প ঘোষণা দেন ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন, তবে তিনি তা বাস্তবায়ন করতে পারেনি। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধেও কার্যকর ভূমিকা রাখতে পারেননি। উল্টো জুনে ইসরায়েলের সাথে একযোগে ইরানে সামরিক হামলা চালান ট্রাম্প। এক বছরে বিশ্বব্যাপী অন্তত ৮টি যুদ্ধ সংঘাত বন্ধের কৃতিত্ব দাবি করেন ট্রাম্প, যদিও বাস্তবতা ভিন্ন। শুধু ইরানে হামলা নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার দেশ থেকেই অপহরণ করে বিরল নজির স্থাপন করেন তিনি। ন্যাটো সদস্য ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের হুমকিও বেশ কিছুদিন ধরে দিচ্ছেন ট্রাম্প। প্রতিবেশী মেক্সিকো ও কলম্বিয়াতে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত তার। এছাড়া ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি শুরু হলে সেখানেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অনেকে বলছেন যুক্তরাষ্ট্রকে পুরনো সাম্রাজ্যবাদী চেহারায় ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প। বাণিজ্যকেও কূটনীতির হাতিয়ার বানিয়েছেন ট্রাম্প। ২০২৫ সালের এপ্রিলে শত্রু মিত্র নির্বিশেষে ১৫৭টি দেশের পণ্যে অস্বাভাবিক শুল্ক আরোপ করেন তিনি। যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন জাতিসংঘের ৩১টির বেশি সংস্থা সহ অন্তত ৬৬টি সংস্থা থেকে। শুধু অন্য দেশ নয়, নিজ দেশেও দমনপীড়নের অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। তার আমলেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার টানা ৪৩ দিনের সরকারি অচলাবস্থা ছিল। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।